হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব লেজি লোডিং কি, লেজি লোডিং কেন ব্যবহার করব। তো লেজি লোডিং ব্যবহার করার আগে আপনারা আগে জেনে নিন লেজি লোডিং আসলে জিনিসটা কি। এটা হচ্ছে যে বেসিক্যালি আপনি আপনার ওয়েবসাইটের যে মেইন হেভি কন্টেন্টগুলো আছে, যেমন ভিডিওস, তারপর ইমেজ, এগুলোকে আপনি লেজি লোড করতে পারবেন, বা বলতে গেলে তখনই লোড করানোর দরকার করাতে পারবেন যখন ইউজার অ্যাকচুয়ালি কন্টেন্টটা দেখবে। যেমন এখানে যদি আপনি দেখেন ওয়েব পেজটা, এখানেও কিন্তু অনেকগুলো আমি ইমেজ নিয়ে রাখছি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখানোর জন্য। তো এখানে কিন্তু প্রায় 45টা মতো ইমেজ আছে। এখন আপনি খেয়াল করেন, আমি যখন ইমেজটাকে ওয়েবসাইটটাকে যখন আমি লোড করব, বা প্রথম আমি এই ওয়েবসাইটের মধ্যে আসব, তখন কিন্তু একসাথে আমি এতগুলো ইমেজ দেখবো না, বা একসাথে ফার্স্ট টু লাস্ট আমার পুরো কন্টেন্ট আমি দেখবো না। আমি যখন এটাকে স্ক্রোল করে নিচে যাব তখনই আমি দেখবো। কিন্তু এটা আমার যে ব্রাউজারটা আছে, আমার ব্রাউজারটা কিন্তু প্রত্যেকটা ইমেজ বা যতগুলো এখানে কন্টেন্ট আছে সবগুলোকে একসাথে ফার্স্টেই লোড করে নিবে। তো এটা কিন্তু আমার লোডিং টাইম বাড়ায় দিচ্ছে, যেহেতু আমি এতগুলো ইমেজ দেখবো না, তো এতগুলো ইমেজ লোড করানোর কোনো মানে হয় না। তো এটা আমরা কন্ট্রোল করতে পারি লেজি লোডিংয়ের সাহায্যে। তো আমরা দেখবো আজকে লেজি লোডিং কীভাবে ব্যবহার করতে পারি, দুইটা পদ্ধতিতে। তো প্রথম যে পদ্ধতিটা দেখবো ওইটাতে আপনারা খুবই ইজি, তবে ওইটা একটু ব্রাউজার কম্প্যাটিবিলিটি সমস্যা আছে। এবং দ্বিতীয় যে পদ্ধতিটা দেখবো এটা হচ্ছে একটা লাইব্রেরি আমরা ইউজ করব, যাতে করে আমাদের সব ইউজাররা এই পদ্ধতিটার, বা আমরা সব ইউজারদের জন্য যাতে এটা আমরা ব্যবহার করতে পারি। তো আমি আমার প্রজেক্ট ফোল্ডারটা ওপেন করে নিচ্ছি। আপনারা আপনাদের একটা ডেমো ওয়েব পেজ ক্রিয়েট করে নেবেন, যাতে আপনারা এটার এক্সাম্পলটা দেখতে পারেন। তো এখানে আমার অনেকগুলো ইমেজ আমি নিয়ে নিয়েছি, এবং প্রত্যেকটি ইমেজের আমি উইথ এবং হাইটটা সেট করে দিয়েছি। আপনার যখনই ইমেজ ইউজ করবেন তখন ইমেজের সাথে উইথ অ্যান্ড হাইটটা সেট করে দিবেন, কারণ আপনারা যখন এটা করবেন ওয়েব পেজ আপনার ইমেজটা লোড না করলেও ইমেজের জন্য একটা জায়গা রেখে দিবে। তাহলে আপনার কন্টেন্টটা আর সবসময় লাফাবে না, যখন ইমেজটা হঠাৎ করেই যখন লোড নিয়ে আসবে তখন ইমেজটা যে কন্টেন্টগুলো আছে ওগুলোকে ঠেলে নিচে পাঠায় দিই। তো এটা যাতে না হয় জন্য আপনার আগে থেকে ইমেজ এবং উইথের এবং হাইটটা সেট করে নেবেন। এছাড়া আপনি যদি চান ইমেজটা বড় ছোটো করতে, তাহলে আপনার স্টাইল দিয়ে করতে পারেন। তো এখানে আমাদের যে ইমেজগুলো আছে এগুলো আগে কীভাবে লোড করে ওটা দেখার জন্য আমরা ক্রোমের ডেভ টুলটা ইউজ করব। ওকে, তো আমি আমার নেটওয়ার্ক ট্যাবটা ওপেন করে নিয়েছি। আপনারা ক্রোম ট্যাব টুলটা ওপেন করে নিয়ে ইন্সপেক্ট এলিমেন্ট করে আপনারা এভাবে ওপেন করতে পারেন। ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে দেন আপনারা এখান থেকে আপনাদের যে নেটওয়ার্ক ট্যাবটা আছে ওটাকে সিলেক্ট করে নেবেন। তো এটাকে সিলেক্ট করার পর আপনারা এখানে বিভিন্ন রকম অপশন আছে, আপনারা এখান থেকে ইমেজটাকে সিলেক্ট করে নেবেন। তাহলে আপনাদের যতগুলো ইমেজ লোড নেবে সবগুলো এখানে দেখাবে। দেন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল আর একবার রিলোড করতে হবে পেজটাকে। ওকে, তো পেজটাকে রিলোড করার সাথে সাথে পেজের মধ্যে যতগুলো ইমেজ আছে সবগুলা এখানে লোড নিয়ে নিছে, এবং সবগুলো সময় দেখতেছি, এমন সাইজ দেখতেছি এখানে। তো এখানে দেখতেছেন আপনারা নিচে 1.2 MB রিসোর্স এখানে টোটাল এটা লোড নিয়েছে, যেগুলো আমরা কিন্তু এখানে মাত্র একটা দুটো ইমেজ আমাদের স্ক্রিনের সামনে, কিন্তু এখানে 45টা ইমেজ ফার্স্টে লোড নিয়ে নিছে। তো যেটা আমাদের যে লোডিং টাইমটা আছে এটা কিন্তু এফেক্ট করবে। তো আমরা চাই যে শুধু প্রথমে কয়েকটা ইমেজ লোড নেবে, বাকিগুলো পরে লোড নেবে যখন আমরা ইমেজগুলোকে দেখব বা আমাদের স্ক্রিনের মধ্যে থাকবে। তো সেটা করার জন্য আমরা এখন আমাদের ফাইলে চলে যাই, এবং এখানের মধ্যে আমরা একটা খুবই সিম্পল অ্যাট্রিবিউট ইউজ করব ইমেজের সাথে, এবং অ্যাট্রিবিউটার নাম হচ্ছে লোডিং অ্যাট্রিবিউট। তো এটি ইউজ করার জন্য, যেহেতু আমার এখানে অনেকগুলো ইমেজ আছে, আমি একটা ট্রিক ইউজ করি। আমি এখানে কন্ট্রোল ফাইন্ড দিয়ে এটাকে রিপ্লেস করে দিব। এবং লোডিং আমরা দিব লেজি। বানান ভুল দেবে না, বানান ভুল দিলে কিন্তু আপনাদের কোডটা কাজ করবে না। ওকে, তো আমরা এখানে আমাদের যে কোডটা আছে কোডটার সাথে আমরা লোডিং লেজিটা বসাই দিছি, এবং এখন দেখব আমরা আমাদের ওয়েব পেজটা সেভ করি এটা কি পরিবর্তন আসছে। এটাকে আমরা সেভ করলাম, সেভ করে এটা রিফ্রেশ নিয়ে নিবে। রিফ্রেশ নেওয়ার পর এখানে আমাদের ইফেক্টটা দেখার জন্য, ওকে, তো আমি এখন রিফ্রেশ নিলাম। রিফ্রেশ নেওয়ার সাথে সাথে আপনারা যদি ডান দিকে দেখেন, আগে কিন্তু এখানে আমরা 45টা ইমেজ একসাথে দেখছি, যেগুলো টোটাল সাইজ ছিল 1.2 MB, বাট এখন মাত্র 3টা ইমেজ লোড নিছে। এবং এখন যদি আমরা আমাদের সাইজটা দেখি 256 KB মাত্র, মানে শুধুমাত্র এটা 3টা ইমেজ লোড নিছে, বাকিগুলোকে আপাতত কোনো লোড নেয় না, লোডিং বন্ধ। তো আমরা যদি সেই 3টা ইমেজ বা নিচে স্ক্রোল করি, আপনারা এই ট্যাবের দিকে একটু নজর রাখবেন।
এখানে আপনি তো দেখতেছেন আমি যত নিচে যাব এটা ততই আমার ইমেজগুলোকে এক এক করে লোড নিতে থাকবে, যেটা কিন্তু আসলে কুল। আপনার সবগুলো ইমেজ একসাথে লোড নেওয়ার দরকার পড়তেছে না, আপনার যতটুকু আপনি দেখবেন অতটুকুই লোড নিবে, বাকিগুলো আপনি আস্তে আস্তে যখনই স্ক্রোল করতে থাকবেন তত এখানে আস্তে আস্তে লোড নিবে। আমি যদি আমার স্ক্রোলটা করি আপনাদেরকে দেখাই, তো আমি এখন নিচে স্ক্রোল যাচ্ছি, এখন আমি দেখতেছেন ডান দিকে একাধারে লোড নেওয়া হচ্ছে, অ্যান্ড 1.2 MB টোটাল হয়ে গেছে। তো দেখলেন ফার্স্টে এটা আমার মাত্র 236 নাকি কত কেবি লোড নিয়েছে, এখন পুরো ইমেজটাকে স্ক্রোল করার পরই 1.2 MB লোড নিছে, উইচ ইজ মানে ভেরি কুল। এটা ফিচার আপনি এটা ইউজ করতে পারেন, এটা আপনাদের ওয়েব পেজের লোডিং টাইমে অনেক ভালো একটা বুস্ট করবে। এখন কথা হচ্ছে যে এটা তো আমরা করলাম, বাট এটা কি আসলে আমাদের সব ব্রাউজারে কাজ করবে? এটা কিন্তু অনেক বড় একটা কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি না, এটা যেহেতু একটা নতুন ফিচার HTML এর, এই জন্য এটা কিন্তু এখনও সব ব্রাউজারের জন্য অ্যাভেলেবেল হয় নাই। তো সেটা করার জন্য অ্যাকচুয়ালি আমরা দেখি আগে কোন কোন ব্রাউজারের জন্য এটা বর্তমানে অ্যাভেলেবেল আছে। এখানে মজিলা ডেভেলপার নেটওয়ার্ক ওয়েবসাইটটা ওপেন করে নিচ্ছি, এখান থেকে দেখতেছি যে আমাদের যে ইমেজের যতগুলো অ্যাট্রিবিউট আছে সবগুলো অ্যাট্রিবিউটই কোন কোন ব্রাউজার সাপোর্ট করে। তো এখানে আমরা আমাদের যে লোডিং অ্যাট্রিবিউটটা আছে এটার দিকে যদি খেয়াল করি, তাহলে আমরা দেখতে যে এটা ক্রোম, এজ, ফায়ারফক্স এগুলোতে কাজ করে, ইন্টারনেট এক্সপ্লোরারে এটা কাজ করে না, এরপর সাফারিতে কাজ করে না। এবার আপনার যে অ্যান্ড্রয়েড ফায়ারফক্স ফর অ্যান্ড্রয়েড আছে ওইটাতে কিন্তু এটা কাজ করে না। তো এটা কিন্তু আসলে একটা সমস্যা, কারণ এটা অনেকগুলো ব্রাউজারে প্রায় কাজ করে না, প্রায় 50 to 60% ব্রাউজার এটা কাজ করে না। তো আমরা দেখি আমাদের যে প্রবলেমটা আছে কীভাবে সলভ করতে পারি। তো এটা করার জন্য আমরা একটা লাইব্রেরি ইউজ করব যার নাম হচ্ছে লেজি সাইজেস লাইব্রেরি। তো আমি এটার ডকুমেন্টেশন আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিব, তার সাথে এটার সিডিএন লিঙ্কটাও আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিব। সেটা আপনাদের যে HTML ফাইল আছে ওইখানে গিয়ে এটা কল করে দিবেন। তো এটা আমি এখান থেকে এটা কল করে দেই। আচ্ছা, আগে আমাকে এখানে যে লেজি লোডটা আমার অন করা আছে এটাকে আমি অফ করতে হবে। তো এখানে আমি যেহেতু লোডিং লেজি দিয়ে রাখছি, এটাকে আমি লোডিং অটো করে দিই, তাহলে এটা ডিফল্ট যেভাবে লোড হয় ওইভাবে হবে। ওকে, তো আমি আমার সবগুলো লেজি লোডিংকে অটো করে দিয়েছি, এখন দেখি আমার কি চেঞ্জ আসছে। তো আমরা দেখতেছি আমাদের এখানে যতগুলো ইমেজ সবগুলো লোড নিচ্ছে, মানে এটা লেজি অটোভাবে এটা নিচ্ছে। তো এখন আমরা আমাদের যে লাইব্রেরিটা আছে এটা ইউজ করব। তো আমি এখান থেকে আমার যে ইয়েটা আছে লিঙ্কটা আছে এটাকে আমি কপি করে এখানে আমার স্ক্রিপ্ট ফাইলের মধ্যে বসিয়ে দিচ্ছি। ওকে, তো এটা আমার কল করা হয়ে গেছে। এখন কিন্তু আমার এখানে আরও কিছু কাজ করতে হবে, যেমন এখানে যদি আমি ডকুমেন্টেশনটা চেক করি তাহলে আপনারা এখানে দেখবেন এখানে কিভাবে এখানে বলাই আছে, এখানে আপনারা আসলে সবগুলো ইনফরমেশন পেয়ে যাবেন। এখানে বলা আছে এখানে ডাউনলোড চাইলে আপনি ডাউনলোড করে নিতে পারেন, আমি এটা সিডিএন লিঙ্ক করে করে দিয়েছি, আপনি চাইলে এটা ডাউনলোড করে নিতে পারেন। তারপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের সোর্সের জায়গায় আমাদের দিতে হবে ডাটা সোর্স ইমেজে। তারপর আমাদের একটা ক্লাস ইউজ করতে হবে যার নাম হচ্ছে লেজি লোড। তো এখানে আমরা এটাকে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস করে বসাই দিচ্ছি। তো প্রথমে আমরা এখানে যে আমাদের SRCটা আছে ওটাকে আমরা চেঞ্জ করে দিব ডাটা সোর্সের সাথে। এখন আমাদের যে সেকেন্ড কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে একটা ক্লাস ইউজ করতে হবে যার নাম হচ্ছে লেজি লোড। ওকে, তো আমার কাজ শেষ। এখন দেখি আমাদের কি এটা লেজি লোড কাজ করতেছে কিনা। আমি এটাকে সেভ করলাম এবং ব্রাউজারে গেলাম, এটা আরেকবার রিফ্রেশ করে দেখি। আচ্ছা, আমাদের মনে কোনো একটা এরর আছে যার কারণে এখানে কাজ করতেছে না। আমি আমার ফাইলটাকে চেক করি। আচ্ছা, এখানে আমি যে সোর্সটা চেঞ্জ করছি এই সোর্সের সাথে আমি কিন্তু আমার স্ক্রিপ্টের ফাইলের সোর্সটাও চেঞ্জ করে দিছি। তো এখানে আপনারা একটু খেয়াল রাখবেন এগুলোর দিকে, কারণ আমি যেহেতু ফাইন্ড অ্যান্ড রিপ্লেস দিয়ে কাজ করতেছি তাড়াতাড়ি করার জন্য, এই জন্য আমার এখানে ভুল হচ্ছে। তো এখানে আমরা ইমেজটাকে ঠিক করে দিলাম। তো এখন দেখি আমাদের কি চেঞ্জ আসছে। তো এখানে দেখতেছেন আমাদের লাইব্রেরি ঠিকমতো কাজ করতেছে। এখন মাত্র আমাদের 2টা ইমেজ লোড হয়েছে। আমরা যদি আরও নিচে যাই তাহলে আমরা বুঝবো বাকিগুলা। অ্যান্ড ওকে,
ওকে, এটা ঠিকমতো তাহলে কাজ করতেছে। তো গাইস এভাবে আপনারা আপনাদের ইমেজগুলোকে লেজি লোড করাতে পারেন। আর এটা সম্পর্কে আপনারা এই লাইব্রেরিটা সম্পর্কে আপনার বিস্তারিত পেয়ে যাবেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। তো আজকের টিউটোরিয়াল এতটুকুই থাকবে। আল্লাহ হাফেজ।